আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাসরিন রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। যে রেসিপিটার নাম হলো পুর ভরা টমেটো। এবারে আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লাগছে পোলাওয়ের চাল 250 গ্রাম, টমেটো, আলু আমি কেটে রাখছি স্লাইস করে। তারপরে আমাদের লাগছে গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং বিরিয়ানিতে যে গরম মশলাগুলো দেওয়া হয় জায়ফল জয়ত্রী থেকে শুরু করে সবগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে। লবণ, মটরশুঁটি, আদা বাটা এবং টমেটোর মাঝখানে দেওয়ার জন্য আলু বোখারা। এবারে আমরা টমেটো এভাবে কেটে স্লাইস করব এবং টমেটোর ভেতর থেকে টমেটোর আঁশটা, ভেতরের শাঁসটা খুব ভালো করে এভাবে বের করে নিব। ঠিক এভাবে আমাদের বের করে নিতে হবে। বের করে জুসটা আলাদা রাখতে হবে এবং এই ঢাকনাটাও আমরা ব্যবহার করব, এই ঢাকনাটাও এভাবে ব্যবহার করব দেখে রেখে দিতে হবে। আর টমেটোর জুসটা সরিয়ে রাখি। এবারে আমাদের দ্বিতীয় ধাপ, চাউল ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি। এবারে আমরা চাউলের মধ্যে পরিমাণ মতো আধা চামচ মতো লবণ, আদা বাটা 1 চা চামচ আদা বাটা, তারপরে শুকনা গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া ছোট চামচ, তারপরে এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে এভাবে সুন্দর করে উপকরণগুলো চাউলের সঙ্গে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে টমেটোর যে জুস আছে সেই জুসটাও আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। টমেটোর জুসটা দিয়ে দিলাম। আমি 4টা টমেটো নিয়েছি, সেই পরিমাণ 4টা টমেটো রেডি করে নিয়েছি এবং আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এভাবে 4টা টমেটোর জুসই দিয়ে দিলাম। এভাবে মাখবো, বেশ কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণ মাখতে হবে। এবারে আমরা দেখিয়ে দিব কিভাবে টমেটোর ভিতরে পুর ভরতে হবে। অনেকক্ষণ ধরে এভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবারে পোলাওয়ের চাউলগুলো ঠিক এভাবে মিডিলে দিয়ে দিব, টমেটোর চেপে দিব। কিছুটা ফাঁকা রাখতে হবে কারণ আমাদের এটার মাঝে একটি করে আলু বোখারা দিতে হবে। ঠিক এভাবে চেপে দিব, তারপরে ঢেকে দিব। ঠিক এভাবে দেওয়ার পর আমরা টমেটোর যে অংশটি কেটে নিয়েছি সেটা ওর উপরে এভাবে দিয়ে এবারে আমরা রান্না করতে যাব। আমরা চুলায় পাত্র দিয়ে গরম করে নিয়েছি, প্রিহিট হয়ে গেছে। এবারে আমরা তেল দিয়ে দিব। আমি সরিষার তেল ইউজ করছি। এভাবে ঘুরিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম
ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে এভাবে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো লাল হয়ে আসলে তখন আমরা আলুগুলো এভাবে ভাজা আলুগুলো এভাবে আমরা সরিয়ে রাখবো এক পাশে। তারপরে পুর ভরা টমেটোগুলো এভাবে প্রত্যেকটা টমেটোর ভিতরে পুর ভরে নিয়েছি। এভাবে ঢাকনার মতো করে বন্ধ করে দিব এবং আস্তে আস্তে ঠিক এভাবে তেলের ওপরে ফ্রাই প্যানে সাজিয়ে দিব। এভাবে টমেটোগুলো সুন্দর করে ফ্রাই প্যানে দিলাম। এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট আমাদেরকে টমেটোগুলো রান্না হতে দিতে হবে, ভিতরে চাউলগুলো তাহলে সিদ্ধ হয়ে আসবে। ঠিক এভাবে 20 থেকে 25 মিনিট আমরা অল্প আঁচে রান্না করব। 20 থেকে 25 মিনিট ধরে রান্না করা হলো। এবারে দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, ভেতরগুলো সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলো একটু ছড়িয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটি ওভেনেও রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে টমেটোর ভেতরে পুর ভরার পর 20 থেকে 25 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনে রান্না করতে হবে। আপনাদের যদি আমার রান্নাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। রান্না প্রায় হয়ে এসেছে, এবারে পরিবেশন করার জন্য রেডি। পরিবেশন পাত্রে বেড়ে এটা বিকেলের নাস্তায় আমরা খুব সহজেই পরিবারের সবাইকে পরিবেশন করতে পারি।